বর্তমান জাহেলি বিনোদন ইন্ডাস্ট্রিগুলো পুরোটাই মুসলিমদের জন্য হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো। এই ইন্ডাস্ট্রিগুলো মুসলিম প্রজন্মকে একটা ঘোর ও নেশার মধ্যে রাখে এবং তারা মুসলিম ইয়ুথদেরকে আল্লাহ, তার রসুল ও দিন থেকে বহু দূরে নিয়ে যাচ্ছে। এমনকি কাউকে তো ইসলাম থেকেই বের করে দিচ্ছে। আমি বিটিএসকে আলাদাভাবে শিরোনাম করলাম অফলাইনে কিছু ঘটনা ও স্ক্রিনশট দেখার ফলে। মুসলিম মেয়েদেরকে ভয়াবহভাবে মোহাচ্ছন্ন করে ঈমান থেকে ছড়িয়ে দিচ্ছে এই বিশেষ গ্রুপ। তাদের ন্যূনতম ঈমান, গায়রত, হায়া সব কিছু বিলীন করে দিচ্ছে। আশ্চর্যজনকভাবে এদের মধ্যে এমন মেয়েও আছে যারা কিনা হিজাব পরিধান করে। এমনকি দ্বীনি প্রতিষ্ঠানের গণ্ডিতেও এই ফিতনা প্রবেশ করেছে। কেউ তাদের জন্য ঈমান ছেড়ে দিতে প্রস্তুত, আবার কেউ তাদের জন্য নিজের ইজ্জত বিলিয়ে দিতে প্রস্তুত। কেউ কেউ আরও আগে বেড়ে বিটিএসকে তাদের রব ঘোষণা করে দিচ্ছে। নাউযু বিল্লাহ। এই গ্রুপের আরেকটি ভয়াবহ দিক হলো এরা তাদের ফ্যানদের মাঝে সমকামিতার ব্যাপারটিকে স্বাভাবিক করে তুলছে। তাদের অধিকাংশ ফ্যানই সমকামিতার প্রতি সফট ধারণা রাখে, অথচ সমকামিতা মারাত্মক একটি পাপ। মহান আল্লাহ তাআলা এই পাপের জন্য পুরো এক জাতিকে জমিনে ধসিয়ে দিয়েছেন। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তাদেরকে লানত দেন যারা কওমে লূতের কাজ তথা সমকামিতা করে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে সমকামিতায় লিপ্ত ব্যক্তিকে হত্যার নির্দেশ দিয়েছেন, যদিও এর বাস্তবায়ন প্রক্রিয়া যে কারো দায়িত্ব না। মূলত বিটিএস গ্রুপের প্রধান কাজ হলো গানবাদ্য। গানবাদ্য হলো শয়তানের বাঁশি। এই বাঁশি অন্তরে কপটতা সৃষ্টি করে, নেশার জন্ম দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, পানি যেমন ভূমিতে তৃণলতা উৎপন্ন করে, তেমনি গান মানুষের অন্তরে নেফাক সৃষ্টি করে। হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো শয়তান তার সুরের মাধ্যমে মানুষকে আল্লাহর রসুলের আনুগত্য থেকে বের করে কুফর ও জাহান্নামের পথে নিয়ে যায়। গানবাদ্য হল অন্তরের মাদক। শয়তান এর মাধ্যমে মানুষের অন্তরে এক প্রকার মাদকতা সৃষ্টি করে, দ্বীনের ব্যাপারে বেহুশ বানিয়ে রাখে। সালাফদের একজন বলেছিলেন, গানবাদ্য অন্তরকে বিনষ্টকারী এবং রবকে অসন্তুষ্টকারী। বর্তমান প্রজন্মের দিনে ফেরার প্রধান বাধাগুলোর চিহ্নিত করলে প্রধানতম হিসেবে যে বিষয়গুলো সামনে আসবে সেগুলো হলো গানবাদ্য, নাটক, মুভি ও নারীকেন্দ্রিক মোহ। আর এই সবগুলোর সম্পর্কই যৌনতার সাথে। ফলে বলা যায় এই প্রজন্মের প্রধান সমস্যা হলো যৌনতা কেন্দ্রিক মোহ। কারো ভিতর যৌনতা কেন্দ্রিক এসব মোহ আর দ্বীন কখনোই একত্রিত হতে পারে না। এই সত্য ইসলামের শত্রুরাও ভালো করে উপলব্ধি করেছে। এজন্য বর্তমান পুরো জাহেলি সভ্যতা দাঁড়িয়ে আছে যৌনতা কেন্দ্রিক সংস্কৃতির উপর। যৌনতা কেন্দ্রিক সংস্কৃতিতে কখনোই একটা দ্বীনদার প্রজন্ম গড়ে উঠতে পারে না। এই সংস্কৃতিতে কখনোই এমন কোনো প্রজন্মের কল্পনা করা যায় না যারা সত্য প্রতিষ্ঠার পথে নির্বিঘ্নে অগ্রসর হবে। মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। তোমরা জেনার কাছেও যেও না, নিশ্চয় তা অশ্লীলতা এবং পথ হিসেবে তা কতই না নিকৃষ্ট। এজন্য ইসলামী শরীয়তে কেবল জিনাই নয়, জিনার প্রতি উদ্রেককারী প্রতিটি কাজ ও পদক্ষেপকেই নিষিদ্ধ করা হয়েছে। প্রিমিক্সিং, নারী পুরুষের বন্ধুত্ব, একে অপরের দিকে তাকানো, নারীর সৌন্দর্য প্রদর্শন, গান, বাদ্য, এগুলো সমাজের যৌনতা কেন্দ্রিক উন্মাদনা সৃষ্টি করে। দেখবেন বর্তমান পুরো জাহিলি সভ্যতা দাঁড়িয়ে আছে যৌনতা উদ্রেককারী সকল উপকরণের উপর। এই উপকরণ ও অ্যাক্টিভিটিসগুলো আধুনিক জাহিলি সভ্যতায় কেবল সহজলভ্যই করা হয়নি, বরং এগুলোকে প্রশ্নাতীত অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আর মহান আল্লাহ তাআলা এগুলো থেকে সর্বোচ্চ দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছেন এবং এগুলোকে নিকৃষ্ট পথ হিসেবে ঘোষণা দিয়েছেন, কারণ এগুলো মানুষকে দ্বীন থেকে গাফেল করে দেয়, বান্দা ও আল্লাহর মাঝে বাধা হয়ে দাঁড়ায়। যেই পথ মানুষকে দ্বীন থেকে দূরে সরিয়ে দিতে থাকে তা অবশ্যই নিকৃষ্ট পথই হবে। তাছাড়া উল্লেখিত বিষয়গুলো মানুষের বিবেক, বুদ্ধি, দায়িত্বজ্ঞান ও ব্যক্তিত্বকে নষ্ট করে দেয়। যৌনতা কেন্দ্রিক মাদকতাপূর্ণ যেই কালচারে বর্তমান মুসলিম প্রজন্ম হাবুডুবু খাচ্ছে, এই কালচার থেকে
তাদেরকে বের করা না গেলে আমরা এমন কোনো প্রজন্মের আশা রাখতে পারি না যারা জাতির উন্নতি সাধনে কাজ করবে, আল্লাহর দ্বীনকে সমাজে প্রতিষ্ঠিত করবে, মানবজাতিকে একটি সুস্থ সভ্যতা উপহার দিবে। মুসলিম দায়ীদেরকে বিশেষভাবে যুব সমাজের এই সমস্যাগুলো অনুধাবনপূর্বক সমাধানের দিকে মনোনিবেশ করতে হবে। এর সাথে মুসলিম পিতামাতাদেরকেও তাদের সন্তানদের ব্যাপারে দায়িত্বশীল ও সতর্ক হতে হবে। তাদেরকে মনে রাখতে হবে সন্তান সন্ততি তাদের কাছে আল্লাহর দেওয়া আমানত। আল্লাহ পই পই করে এই আমানতের হিসাব তাদের কাছ থেকে নেবেন। সন্তানদেরকে পর্দা, মাহরাম গায়রে মাহরাম মেইনটেন, দৃষ্টি অবনত রাখা, ফ্রি মিক্সিং থেকে দূরে থাকা, হায়া গায়রত এর উপর প্রতিপালন করা একদিকে সন্তানদের অধিকার, অন্যদিকে তা পিতামাতার উপর গুরুতর দায়িত্ব। আর মুসলিমদের মধ্যে যারা সমাজে অশ্লীলতার প্রচারক, সেলিব্রিটি, নায়ক, নায়িকা, মডেল, প্রতিষ্ঠানের প্রতি যারা আবেগ, ভালোবাসা ও উন্মাদনা রাখেন, তারা একনিষ্ঠভাবে কেবল একবার পবিত্র কোরআনের এই আয়াতটি নিয়ে ভেবে দেখুন। মহান আল্লাহ তাআলা বলেন, যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতে কষ্টদায়ক শাস্তি, এবং আল্লাহ জানেন তোমরা জানো না। তিনি আরও বলেন, আর মানুষের মধ্য থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে, আর তারা ওইগুলোকে হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আযাব। আপনি কাদেরকে নিয়ে উন্মাদনা করছেন? আপনি কাদেরকে নিয়ে উন্মাদ হয়ে আছেন? কাদের ভালোবাসায় আপনি অন্ধ হয়ে আছেন? কাদের প্রতি আপনি মুগ্ধতা অনুভব করছেন? কাদের মতো হওয়ার জন্য আপনি আপ্রাণ পরিশ্রম করে যাচ্ছেন? যাদেরকে আপনার রব আযাবের ভয়ভীতি প্রদর্শন করেছে, যাদেরকে আপনার সৃষ্টিকর্তা অপরাধী হিসেবে উপস্থাপন করেছে, যাদেরকে আপনার ইলাহ দুনিয়া ও আখিরাতে অপদস্থতার বাণী শোনাচ্ছে, যাদেরকে আপনার প্রতিপালক অসম্মানিত ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরছে, যাদের জন্য মহান আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে শাস্তির ঘোষণা দিচ্ছেন, যাদেরকে তিনি তিরস্কার করছেন, তারাই হয়ে গেছে বর্তমান মুসলিম প্রজন্মের আইডল ও আদর্শ। তারাই হয়ে গেছে তরুণ তরুণীর একমাত্র ব্যস্ততা। মুসলিম উম্মাহর এর চেয়ে ভয়াবহ বিষয় আর কি হতে পারে?